আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমি ডাক্তার রাবেয়া সুলতানা বলছি। এটা হলো আমাদের চেম্বারটা হলো কুড়িল বিশ্ব রোড, যমুনা মার্কেটের পিছনে বসুন্ধরা আবাসিক ই ব্লক, রোড নাম্বার 6। আজকে আমরা আলোচনা করব গতকালকে বলেছিলাম যে টিউমার নিয়ে। ঠিক আছে, যেটা টিউমার আমাদের স্কিনে হয়, হ্যাঁ, শরীরের যে কোনো জায়গায় হয়। তারপর ধরেন যে হিপে মানে পাছায়, আমাদের যেটা আমরা কোমরের নিচের অংশ, পাছায় যে মাংসের ভিতরে যে টিউমার হয়, এই টিউমার নিয়ে আজকে আমি কথা বলবো। এখন যে যেখানে আছেন, যে যদি লাইক দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর লাইক শেয়ার কমেন্টস লাভ বেশি বেশি করে করবেন, যাতে আল্লাহকে ভালোবেসে করবেন, যাতে সাদাকা হিসাবে সকলের কাছে পৌঁছে যায়, ওষুধগুলো যেন কিনে খেয়ে উপকৃত হন সেই আশায় করবেন। আল্লাহকে ভালোবেসে করবেন। এখন আসুন বলি যে অনেকের দেখা যায় টিউমার, হ্যাঁ, আমরা বলি যে কোমর বা হিপ বা পাছার মাংসের ভিতরে, ঠিক আছে, টিউমার এবং মাঝে মাঝে ব্যথা হয়। হ্যাঁ, এই টিউমার নিয়ে আমি কিছু কথা বলবো। এখন ধরেন যে মাংসের ভিতরে যে টিউমারটা আছে, মাঝে মাঝে ব্যথা হয়, হ্যাঁ, এটি সাধারণত আমরা বলি কি লিপোমা, ঠিক আছে, চর্বি জাতীয় টিউমার, ঠিক আছে, চর্বি জাতীয় টিউমার বলি। হ্যাঁ, তারপর ফাইব্রোমা, মাংসপেশির টিউমার অথবা ধরেন যে গভীর গ্রন্থি, হ্যাঁ, গভীর গ্রন্থির ভিতরে মানে অনেক মাংসের ভিতরে ফোলা, হ্যাঁ, আফসোস হতে পারে, ঠিক আছে, ফোলা ভাব হতে পারে। এই অবস্থায় যে হোমিও ঔষধগুলো যে কার্যকারী, আমি সেগুলি আজকে নিয়ে আলোচনা করব। অবশ্যই লিখে নেবেন ঔষধের নাম জানার সাথে সাথে ওষুধ কিনে খাবেন না, ফোন করে ওষুধ কিনবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি বলে দিচ্ছি, ধরেন যদি ঔষধ প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন। ঠিক আছে, কোনিয়াম, হুম, হোমিও ঔষধ, হ্যাঁ, টিউমার যে এটার জন্য কি বলছি, এক নম্বরে হলো কি কোনিয়াম। এই কোনিয়াম পাওয়ার 200, কি বলছি কোনিয়াম, হুম, এই কোনিয়াম পাওয়ার হলো কি 200, পাওয়ার 200, ঠিক আছে, 2 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে দিনে 3 বার খাবেন, ঠিক আছে। আর যে টিউমার মাংসের ভিতরে শক্ত গাঁট গাঁটের মতন, শক্ত গাঁটের মতন ব্যথা লাগে, চাপ দিলে ব্যথা লাগে, কষ্ট হয়, হ্যাঁ, এতে খুব উপকার এই কোনিয়াম, ঠিক আছে। কোনিয়াম পাওয়ার 200 করে পানির সাথে মিশিয়ে খাবেন। অবশ্যই জার্মানি ওষুধ, কিন্তু জার্মানি ওষুধ ছাড়া কিনবেন না, জার্মানি ওষুধ খাবেন। আর একটা হলো যে ট্যাবলেট বায়োকেমিক, আমাদের হোমিওপ্যাথিতে বায়োকেমিক আছে, সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর 6x মানে 6x, ক্যালকেরিয়া ফ্লোর 6x 4টা করে ট্যাবলেট জিহ্বার উপরে দিয়ে চুষে খেয়ে অবশ্যই অবশ্যই কুসুম এক গ্লাস গরম পানি খেতে হবে। সকালে 4টা, দুপুরে 4টা, রাতে 4টা, খাবারের পরে খাবেন। এই গেল আপনি কি বললাম, ক্যালকেরিয়া ফ্লোর। এই ক্যালকেরিয়া ফ্লোর খেলেও কিন্তু খুব সুন্দর ভালো কাজ হয়। কি কি কাজ হয়, ধরেন যে টিউমার যদি শক্ত হয়, হ্যাঁ, পুরনো অনেক গভীর মাংসের ভিতরে টিউমার, হ্যাঁ, বা নরম ভিতরে থেকে ধরেন গলাতে, এটা সাহায্য করে, ভিতর থেকে যে গলায় এটাকে মিশিয়ে ফেলতে সাহায্য করে, ঠিক আছে, ক্যালকেরিয়া ফ্লোর গেল এটা। তারপরে আমি কি বলবো, এটার দাম হলো কি সাইলেসিয়া। এই সাইলেসিয়া 30 পাওয়ার, সাইলেসিয়া 30 পাওয়ার, হ্যাঁ, এটাও 2 ফোঁটা করে দিনে 3 বার পানির সাথে মিশিয়ে খেতে হবে। ভেতরে যদি পুজ জমে, হ্যাঁ, তারপর ব্যথা যদি হয়, ব্যথা যুক্ত টিউমার, পুজ জমা, এটা দারুণ কাজ করে এই হোমিও ওষুধটা, ঠিক আছে। তারপরে আসুন বলি 4 নম্বর ওষুধ হলো কি থুজা। এই থুজা কিন্তু ধরেন যে যে কোনো ফোলা ভাব, শক্ত ভাব, এগুলাকে একদম কমাতে মানে গলাতে সাহায্য করে। এই থুজা হলো মাদার মানে কিউ, থুজা কিউ, ঠিক আছে, এই থুজা কিউ এইটা নিবেন 10 ফোঁটা ঔষধ 1/2 কাপ পানির মধ্যে দিয়ে, হ্যাঁ, দিনে 2 বার খাবেন, সকালে 10 ফোঁটা, রাতে 10 ফোঁটা, অথবা 15 ফোঁটা, ঠিক আছে, বয়স অনুপাতে। আমাকে আপনি বয়স বলেননি, এই জন্য আমি আপনি জেনে নিবেন, ফোন করে বয়সটা বলবেন, তখন আমি বলে দেবো, ঠিক আছে। এই গেল আপনার থুজা, এভাবে খাবেন দিনে 2 বার 10 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে খাবারের পরে। তাই এটা কি কি কাজ, ধরেন যে যে কোনো মাংসের চর্বির টিউমারের ভিতর থেকে যদি আহ, মানে মাংসের ভিতরে যদি টিউমার থাকে, সেটাকে শোষণ করে এবং ছোট করতে সাহায্য করে এই থুজা ঔষধটা। এটা খাবেন। আর সতর্কীকরণ কিছু কথা আমি বলে দিচ্ছি।
যেটা না বললেই নয়, সেটা হলো কি, ধরেন এই প্রতিদিন একই টাইমে, যেই টাইমে ওষুধটা খাবেন শুরু করবেন, ঠিক প্রতিদিনই একই টাইমে আপনাকে ওষুধটা খেতে হবে। হ্যাঁ, তারপর ধরেন যে যদি 3-4 সপ্তাহ খাওয়া হয় অনেকটা ইমপ্রুভ বোঝা যায়। মিনিমাম 3-4 সপ্তাহ খেলেই বোঝা যাবে যে ইমপ্রুভ আল্লাহ রহমতে হচ্ছে। 3 মাস খেলে কমে যায় যদি বেশি বড় না হয়। হ্যাঁ, টিউমার বড় হচ্ছে বা দ্রুত ব্যথা বাড়ছে বা জ্বর, হ্যাঁ এরকম কিছু হয়, অবশ্যই কাছাকাছি কোনো ডক্টরের পরামর্শ নেবেন। হ্যাঁ, দেখাবেন ডক্টরকে, ঠিক আছে? ভারী ধরেন যে কিছুতে যদি চাপ দিবেন না, কোনো ভারী কিছু ওই জায়গায় চাপ দিবেন না বা জোরে চাপা দিবেন না, টিপাটিপি করবেন না, ঠিক আছে? যদি ব্যথা বেশি মনে হয় গরম পানিতে সেক দিলেও ব্যথাটা কিন্তু আরাম লাগে। আচ্ছা, ঠিক আছে, এইগুলো কথা। আর টিউমারটা কতদিন ধরে আছে সেটা আমাকে বলেননি। হ্যাঁ, তারপরে ফুলে উঠেছে নাকি ভিতরে শক্ত গাঁটের মতো লাগে, এটাও আমাকে জানাতে হবে। আর এই দুটো তথ্য দিলে আমি আরো সুন্দরভাবে স্পষ্ট করে আমি অনেক কিছু বলতে পারতাম। হ্যাঁ, তো যিনি আমাকে টিউমারের কথা বলছেন, আমি এই যে টিউমারের ওষুধের কথা বলে দিলাম। আর যদি কোনো কিছু জানার থাকে মেসেজ দিবেন, ফোন করবেন, কল নাম্বার তো আমার দেওয়াই থাকে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আল্লাহকে ভালোবেসে শেয়ার করবেন সাদাকা হিসাবে। আর আজকে আরেকটা কথা বলি, যেটা হলো দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে মোটা মোটা তিনটা তাবিজ বানাই দিচ্ছে। একটা তাবিজ দুনিয়াতে দিয়ে দিচ্ছে। এই মোটা তিনটা তাবিজ কি বলেন, আমরা এই যে গলায় তাবিজ ঝোলাই, হাতে ঝোলাই, কবরে ঝোলাই, এগুলো কিন্তু একেবারেই আল্লাহর সাথে শিরিক করা, যেটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কখনো আল্লাহর সাথে শিরিক এই ধরনের কাজ করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, আল্লাহ যে মোটা মোটা তিনটা তাবিজ দিচ্ছে সেই তিনটা কি, সেই তিনটা হলো সূরা ফালাক, নাস, ইখলাস, ঠিক আছে? এই ফালাক, নাস, ইখলাস, আয়াতুল কুরসি, এই চারটা জিনিস যদি আপনি পড়ে, হ্যাঁ, সকাল সন্ধ্যা দুপুরে পুরো গায়ে ফু দেন, আপনার কিন্তু কোনো বদ নজর, মানুষের নজর লাগা, চোখ লাগা, বাচ্চাদেরকে চোখ লাগানো, হ্যাঁ, কোনো ক্ষতি আপনাকে ছুতেও পারবে না। এই পৃথিবীতে যত বড় ক্ষতি হোক আপনাকে কিচ্ছু করতে পারবে না, যদি আপনি এইটাকে তাবিজ মনে করে যদি নিতে পারেন। এটা আল্লাহর দেওয়া, আমাদের একদম আল্লাহর দেওয়া মোটা মোটা তাবিজ। কি বলছি, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, এই চারটা জিনিস পরে বাচ্চাকে ফু দিবেন, নিজের গায়ে দিবেন, রাতে ঘুমানোর সময় একবার করবেন, ঘুম থেকে উঠে কোনো ফজরের নামাজের পরে একবার করবেন। একেবারে দেখবেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় তো দোয়া পড়তেই থাকবেন। যে কোনো একটা জিকির আপনি করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা করতে পারেন। হ্যাঁ, তারপর ধরেন যে এরকম অনেক দোয়া আছে যেগুলো ধরেন সকাল সন্ধ্যা পড়লে কিন্তু আমাদের অনেক উপকারে আসে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেরিনা আক্তার, অনেক অনেক ধন্যবাদ। শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, লাভ দিবেন। তারপরে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন জানাবেন লিখে। দোয়া করি সবসময় ভালো থাকেন আপনারা। আপনাদের সাপোর্ট পেয়ে আমি কিন্তু উৎসাহ পেয়ে আরো ভালো ভালো কথা বলবো। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন আশা করি। আর আমাকে না, আল্লাহকে ভালোবেসে সাদাকা হিসেবে এটা শেয়ার করে দিবেন। বেশি বেশি লাইক কমেন্টস করবেন যাতে সকলের কাছে জিনিসটা পৌঁছে যায়। আজকে আমি টিউমার নিয়ে আলোচনা করছি। আপনার যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, আমি সব খুলে সুন্দর করে বলে দেবো। নাম বলবেন, বয়স বলবেন, সমস্যা কতদিন সেটা জানাবেন, কি টাইপের সমস্যা সেটা বলবেন। সম্পূর্ণ সুন্দর করে লিখে দিলে আমি ভালোভাবে উত্তরটা দিতে পারবো, আশা করি বুঝতে পারছি। এখন বলি ধরেন আমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগা, সন্তান কথা শোনে না, স্বামী কথা শোনে না, এরকমটা কিন্তু আমাদের সকলেরই হয়। এখন এটা নিয়ে আমি একটা দোয়া বলে দিব, ঠিক আছে? সেটা যদি কেউ সকাল বিকাল 2 বেলা করতে পারেন, দেখবেন স্বামী একদম আপনার কথা শুনবে, আপনার প্রাণ প্রিয় হবে, সন্তান আপনার কথা শুনবে, আপনার প্রাণ প্রিয় হবে। এবং দেখবেন কোনো আর কষ্ট থাকবে না জীবনে। জীবনে তো দুটাই আমাদের কষ্ট, আমরা জীবনে কি চাই? যেমন আমি জীবনে একটা জিনিস বেশি চাই, সেটার জন্য যদি আমার যত লড়াই করতে হয় আমি করতে রাজি আছি। সেটা কি? জীবনে শান্তিতে থাকা, মানে একটা সুখের একটা সংসার, সুখের পরিবার, হুম, সুখে থাকা, ভালো থাকা। না, ভালো থাকা মানে বাড়ি গাড়ি টাকা পয়সা, আমার কাছে এটা কিন্তু আহ, সুখী না, এটা কিন্তু আমার কাছে সুখ না। আমার কাছে সুখ হলো আমার মাথার মেন্টাল সাপোর্ট। আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিবে, আমি তাকে সাপোর্ট দেবো, বাচ্চারা আমার কথা শুনবে, আমি বাচ্চাদের কথা শুনবো।
না, আমার পরিবারে যারা আছে তারা যদি আমাকে ভালোবাসে, আমার সাথে সব শেয়ার করে, আমি যদি করতে পারি একদম প্রাণ খুলে কথা বলা যেটাকে বলে, এটাই আমার কাছে সুখ। এই সুখ আর সুস্থ থাকা, জীবনে সুস্থ থাকা আল্লাহর পাকের একটা বড় নিয়ামত। হসপিটালে না গেলে কিন্তু বুঝতে পারবেন না যে আমরা সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বলে দিচ্ছি, আয়াতটি হলো সূরা নিসার, হ্যাঁ, সূরা নিসার 10 নম্বর আয়াত। এই আয়াতটা পড়বেন, সূরা নিসার 10 নম্বর আয়াতটা পড়বেন। তারপরে হলো যে সূরা তাহরিমের লাস্টের দুইটা আয়াত পড়বেন। হুম, তারপর সূরা তাহরিমের লাস্টের দুই আয়াত। সূরা তাহরিমটা হলো মুলকের আগের নবী, মুলকের আগের সূরাটা। এই সূরাটায় কিন্তু আল্লাহর আমাদের আসিয়া যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিছু ঘটনা আছে এখানে, মারিয়াম যে ওনার কিছু ঘটনা আছে লাস্টের দুই আয়াতে। পড়ে দেখলে দেখবেন যে এই সূরাটা যদি কেউ সকাল বিকাল পড়ে, স্বামী যে কতটা আপন তখন সেটা বোঝা যায়, উপলব্ধি করা যায়। হ্যাঁ, তারপর সন্তানরা খুব, ঘরের জন্য মানে ফ্যামিলির জন্য এই সূরায় তাহরিমটা আমাদের খুব উপকারের একটা জিনিস। আপনি পড়ে দেখেন, 1 সপ্তাহ পরে আমাকে রেজাল্ট জানাবেন যে হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনি এই সূরাটা বলে দেওয়ার জন্য। কি বলছি? সূরায় তাহরিম, এটা সব নারীদের পড়া উচিত সকালে এবং রাতে। সূরা তাহরিমটা পড়বেন, অর্থ সহ পড়বেন, ছোট্ট একটা সূরা। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই তাহলে আমি শেষ করছি। হ্যাঁ, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নিবেন, নিজের জন্য প্রতিদিন 1 ঘন্টা সময় বের করবেন, নিজের জন্য আহ অনেক 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 ভালোবাসা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনাকে অনেক 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 ভালোবাসা। আহ আমি এখন রাখছি। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।